হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 10-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। গ্যাসের আণবিক ভর অপশান বি 2 গ্যাসের বাষ্প ঘনত্ব। পরের প্রশ্ন কি আছে, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত অপশান ডি। পরের প্রশ্ন কি আছে, বি ও টি কিসের একক? উত্তর হবে কি অপশান বি তড়িৎ ক্ষমতার একক। পরের প্রশ্ন কি আছে, কোন সূত্রটি তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত নয়? উত্তর হবে কি অপশান সি জুলের সূত্র। পরের প্রশ্ন কি আছে, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো অপশান সি কে ও এইচ। পরের প্রশ্ন কি আছে, নেসলার বিকারক কোন গ্যাসের সংস্পর্শে এলে তামাটে বাদামি বর্ণ ধারণ করে? উত্তর হবে কি অপশান বি অ্যামোনিয়া। পরের প্রশ্ন কি আছে, ব্রোঞ্জ কোন কোন ধাতু দ্বারা তৈরি সংকর ধাতু? উত্তর হবে কি অপশান ডি তামা ও টিন। কি হবে অপশান ডি। এবার দেখে নি গ্রুপ বি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এসটিপিতে কোন গ্যাসের 2 মোল অণুর আয়তন কত? উত্তর হবে কি 44.8 লিটার। পরের প্রশ্ন কি আছে, এসটিপিতে কোনটিতে অণুর সংখ্যা কম, 2 গ্রাম H2 গ্যাস না 2 লিটার H2 গ্যাস? উত্তর হবে কি 2 লিটার H2 গ্যাস। পরের প্রশ্ন কি আছে, তাপীয় রোধ কি? দেখে নাও উত্তরটা তোমরা। তাপীয় রোধ এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একক সহ লেখো। উত্তর হবে কি 1/273 ডিগ্রি সেলসিয়াস -1। পরের প্রশ্ন কি আছে, তাপের আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক কেমন হতে পারে বলে মনে হয়? উত্তর হবে কি ভালো তাপ পরিবাহক হতে পারে। পরের প্রশ্ন কি আছে, সত্য বা মিথ্যা লেখো। তামা একটি ওহমীয় পরিবাহী, এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ করো। ফ্লেমিং এর বামহস্ত নিয়মে তর্জনী ড্যাশ এর দিক নির্দেশ করে? উত্তর হবে কি চৌম্বক ক্ষেত্র। পরের প্রশ্ন কি আছে, আন্তর্জাতিক নিয়মে লাইফ তারের আবরণীর রং কি হয়? উত্তর হবে কি বাদামি। পরের প্রশ্ন কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। পটাশিয়াম অরোসায়ানাইট, এটা হবে প্লাটিনাম। সালফিউরিক অ্যাসিড, এটা হবে অ্যালুমিনিয়াম। বক্সাইট, এটা হবে ওলিয়াম। তড়িৎদ্বার, এটা হবে গোল্ড প্লেটিং। চলো এবার দেখে নিই 3-এর দাগে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। রেল বা ট্রাম গাড়ির পেন্টোগ্রাফ ও তড়িৎবাহী তারের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় বাদামি ধোঁয়ার সৃষ্টি হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা। এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? উত্তরটা তোমরা এইখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। পরের প্রশ্ন কি আছে, লোহার ওপর মরচে কিভাবে গঠিত হয় সমীকরণ সহ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে এইটুকু, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, কপারকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কেন? দেখে নাও উত্তরটা। কারণ কপার কম সক্রিয় ধাতু, এটি সহজে বায়ুর অক্সিজেন বা অন্যান্য পদার্থের সঙ্গে বিক্রিয়া করে না, তাই প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। দেখে নাও উত্তরটা ভালো করে একটু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, 20 ওয়াটের 2টি বাতি ও 70 ওয়াটের একটি পাখা দিনে 5 ঘন্টা করে চললে মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। উত্তরটা হবে 16.5 কিলোওয়াট ঘন্টা। পরের প্রশ্ন কি আছে, তড়িৎবাহী তারে হাত দিলে শক লাগে কেন? দেখে না উত্তরটা তোমরা। কারণ দেহ পরিবাহী হওয়ায় তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হয়।
পরের প্রশ্ন কি আছে, গৃহস্থালির তড়িৎ বর্তনীতে আর্থ তার রাখা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু, এরপরে দেখে নাও এই পাশে এইটুকু। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।